গুড মর্নিং। এখন প্রায় বোধহয় 9টা বাজে আর আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। আর আজকে প্রচন্ড বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা সব আসছে। আন্টি 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 করে আসছে সব। বলো 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 গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আস্তে আস্তে এখান থেকে বার করে দেবে এত চেঁচালে। তোমরা কি করছো? কুকুর বাচ্চা সব কটা কুকুর বাচ্চা। রিটার্ন করো না বাবা, কামড়ে দেবে ভয় পেয়ে। হাত দিও না, এখন ওরা খাচ্ছে, ডিস্টার্ব করো না। কাউকে ধরো না এখন। আরে ও খাচ্ছে না বলে ও মাটা রয়েছে না বাবা, রেগে যাবে। এখন কুকুরদের নিয়ে ওরা ভীষণ ব্যস্ত, ওরা বুঝতে পারছে না যে কোনটা বাবা আর কোনটা মা। আর আজকে 31 ডিসেম্বর, বছর শেষ। খুব তাড়াতাড়ি যেন এই বছরটা কিরকম কেটে গেল। চলো চলো, দোলনা এসে পরে দুলবে, এসো। তোর মা আসছে। এই মধুবনী খুলেছে? হ্যাঁ, সামনের ব্যাগটা তো। এখানে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান আছে, এইটা বেশ সুন্দর জিনিসপত্র আছে। দেখি খুললে একবার আসবো। এখন বন্ধ। এই চুড়িগুলো এমনিতে একসাথে অনেক কটা করে পরলে বেশ ভালো লাগে না দেখতে? এই চুড়িগুলো খুব সুন্দর লাগে, এই যে এই টাইপের গুলো। হ্যাঁ, কিরকম দাম জিজ্ঞাসা করনি না? এই যে ব্রাশটার এরকম না, আমি শান্তিনিকেতন থেকে কিনেছি। এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। পুরি, সবজি, মিষ্টি, ডিম সেদ্ধ আর তার সাথে হ্যাঁ বলো ম্যাগিটা এখনো দেয়নি। বেশি কিন্তু ঠুসিয়ে খাবি না। কি কাণ্ড করছে এরা সব কটা। ওঠ যা। এখন ওই মধুবনী যে আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানটা বলছিলাম, ওইখানে আর কি এসেছি। আর একদম আমরা রেডি হয়েই গেছি, কারণ চেক আউটের টাইম হয়ে গেছে। এখানে একটু ঘুরে নিয়ে তারপরে টোটো এসে গেছে। এখন স্টেশনেতে যাব। আর ওরা দুজন মানে পারো আর বৈশালী এখন গেছে বিল টিলগুলো পেমেন্ট করতে। ও আর আমি এসেছি। তার আগে একটুখানি রিলস টিলস বানানো হয়েছে, সেগুলোও হয়েছে। এখানে জিনিসগুলো বেশ সুন্দর। এইগুলো কত করে? সুন্দর দেখতে। এখানে এই রেঞ্জগুলো কি সবই ওরকমই 560 এর উপরে? হ্যান্ডলুম এগুলো তো। আর এইগুলো কি তাঁত আছে না? সব তাঁতের ওপরে। আর ওইগুলোই সম্বলপুরি কটন। ওই তো এসে গেছে ও। এগুলো কি শাড়ি আছে? আচ্ছা, এগুলো কিরকম? হ্যাঁ, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, সেটাও। হ্যাঁ, অবশ্যই আসবো, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের টোটো অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে রয়েছে আর দেরি হয়ে গেছে। আর আমি কিনেছি একটা শাড়ি, কিনেছি ফাইনালি। কোথায় কে বসছে? ট্রেনে করতে করতে যাচ্ছে। আমাদের এত দেরি হয়ে গেছে। কি হয়েছে? এত দেরি হয়ে গেল ওইখান থেকে আর কি, তরঙ্গিনী থেকে বেরোতে। খাওয়ার আর টাইম নেই। এখানে আমরা এসেছি এখন ভোজবাড়িতে, ওই তরঙ্গিনী রিসোর্টেরই, এটা ওদের রেস্টুরেন্ট। এইখান থেকে আর কি খাবার প্যাক করানো হচ্ছে, ট্রেনেতে যেতে যেতে খাবো।
আর আসার সময় তো একটু মিষ্টি নিয়েছি একটু বাড়ির জন্য। আর এইখানটা কি সুন্দর দেখ, শুরু হয়ে গেছে কোল্ড ড্রিঙ্ক খাওয়া শুরু হয়ে গেছে। আমরা ট্রেন খাবো একটা, আমাদের একটা কত ট্রেন 12তে না, বেশি যেন কেউ না নাহলে আমরা খাওয়া একটু চপাট হয়ে যাবে। ওখানে সব যেন মনে হচ্ছে আমরা ট্রেনে পিকনিক করতে বসেছি, ফাঁকা আছে বলে সেই জন্য যেন বেশি কেউ না আস্তে আস্তে ট্রেনেতে এতটাই ভিড় হওয়া শুরু হয়েছিল যে যখন দমদম জংশনে এসেছে তখন আমার টেনশন শুরু হয়ে গেছে পারো আর সৌগতারা কী করে নামবে, কারণ একে হাতে ব্যাগ, তারপরে বাচ্চারা রয়েছে, গেটের সামনে অত লোক, আমার দেখেই একটা কীরকম হচ্ছিল। তা আস্তে আস্তে যাই হোক ওরা ঠিকঠাক করে নেমে যেতে পেরেছে, আমাদের অতটা টেনশন ছিল না, কারণ যেহেতু আমরা একদম লাস্টে শিয়ালদাতে গিয়ে নামবো। সবাইকে টাটা করে দিয়ে ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। আর তখন বেশ একটু কষ্টই হচ্ছিল, বেশ খুব মজা করলাম, আর বাচ্চাদেরও বেশ কষ্ট হচ্ছিল। আবার শিয়ালদা স্টেশনে তো নেবে, তারপরে একটা ট্যাক্সি করেছি আর এখন এবার বাড়ি যাচ্ছি। আর পারোরা তো ওখানে নেমে গেছিল, বৈশালী আমার সাথে এখানে নামলো, ও ওদের গাড়ির জন্য অপেক্ষা করছে আর আমি এই যাচ্ছি। মামু কি মন খারাপ? মন খারাপ নয় তো? বাচ্চাদের একটু তো মন খারাপ হবে, এত আনন্দ করেছে, আমরা বড় জানা আনন্দ করেছি, তার থেকে বাচ্চাগুলো সব থেকে বেশি আনন্দ করেছে। ওখানে অত বড় জায়গা খেলার, সেটা তো এখানে পায় না, খুব আনন্দ পেয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আজকের মতো টাটা।